বাংলাদেশ ভারত ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। মাঠে কিংবা মাঠের বাইরে চলে কথার লড়াই। এর আগে টাইগাররা কোহলিদের দেশে খেলতে গেলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করেই ভারতে পা রেখেছে টিম টাইগার্স। তাই চেন্নাই টেস্ট শুরুর আগে শান্তদের সমীহ করছে রোহিতরা। রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় ক্রিকেটে কোচ গৌতম গম্ভীরের যুগ শুরু হয়েছে। বাংলাদেশ সিরিজ গম্ভীরেরও কঠিন পরীক্ষা। ভারতকে টেস্টে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। ১৩ টেস্টের ১১টিতেই হার, যার মধ্যে ইনিংস ব্যবধানে হার ৫টিতে। ২০০৭ সালে চট্টগ্রামে আর ২০১৫ সালে ফতুল্লায় যে দুটি টেস্ট ড্র করেছিল বাংলাদেশ, সেখানে ছিল বৃষ্টির বাধা। তাছাড়া ২০১২ সাল থেকে নিজ মাঠে কখনো টেস্ট সিরিজ হারেনি ভারত। তবে এত সব পরিসংখ্যানের বিচারে সাকিবদের বিচার করাটা হবে ভুল, কারণ পাকিস্তানকেও প্রথমবারের মতো টেস্টে হারিয়েছে বাংলাদেশ। পুরো দল এখন আত্মবিশ্বাসে টইটুম্বুর। এই বাংলাদেশ দলের অন্যরকম কিছু করার সামর্থ্য আছে বলে ম্যাচের আগে জানিয়েছেন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হর্ষা ভোগলে। গাভাস্কার সহ সাবেক ভারতীয় অনেকেই বাংলাদেশকে ছোট করে দেখতে মানা করেছেন। এরই মধ্যে পিচ নিয়ে চিন্তায় পড়েছে টিম ইন্ডিয়া। চেন্নাইয়ের গরমে বদলে যেতে পারে পিচের চরিত্র। তাই লাল নাকি কালো, কোন মাটির পিচে খেলতে আগ্রহী রোহিতের দল, তা নিয়ে আছে ধোঁয়াশা। লাল মাটির পিচ পেস সহায়ক, অন্যদিকে স্পিন বান্ধব পিচ হিসেবে কাজ করে কালো মাটি। যে পিচেই খেলা হোক, গরমের কারণে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে পিচ ভাঙতে পারে বলে জানিয়েছেন কিউরেটর। তাই টেস্টের সময় যত বেশি গড়াবে স্পিনাররা তত বেশি সুবিধা পাবেন। ভারতের একাদশে ৩ বিশেষজ্ঞ স্পিনারের সঙ্গে থাকতে পারেন ২ পেসার। পাকিস্তানকে হারানোয় বড় ভূমিকা ছিল বাংলাদেশের পেসারদের। নাহিদ রানা, হাসান মাহমুদদের পেস সামলাতে হিমশিম খেয়েছিল বাবররা। তবে পেস উইকেটেও দুর্দান্ত দল সবচেয়ে ভালো স্পিন খেলবে, তারাই জিতবে এই টেস্ট।